नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। हुगली के चुनचुड़ा, चंदन नगर, उत्तरपाड़ा सहित विभिन्न जगहों पर लोगों ने एक दूसरे के हाथ पकड़कर बंधन बनाया और आरजी कर की घटना में प्रतिवाद किया। बंधन बनाकर लंबी कतार लग गई। नारा था वी वांट जस्टिस, जस्टिस फॉर आरजी कर। বেশি প্রতিবন্ধী মেয়ে তারা নির্যাতিতা হয়েছে। এই আরজি করের ঘটনার পরেই 4টি অন্তত এরকম ঘটনা ঘটেছে যেখানে প্রতিবন্ধী মেয়েরা নির্যাতিত হয়েছে। এবং ঠিক আরজি করের যে ঘটনার কারণে মানুষ প্রতিবাদ করছেন, প্রমাণ লোপাট, অভিযোগ না নেওয়া, এই রকম ঘটনা প্রতিবন্ধী মেয়েরা যারা নির্যাতিত হয় তাদের সঙ্গে প্রতিনিয়ত ঘটছে। এই রায়গঞ্জে একটা ঘটনা ঘটছে 13ই আগস্ট, সেখানে এরকম ঘটনা ঘটেছে, পুলিশ অভিযোগ নিতে চায়নি, প্রমাণ লোপাট করেছে। সুতরাং আরজি করের এই যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে যাতে এই রাজ্যের হাজার হাজার প্রতিবন্ধী মেয়ে যারাও নিরাপত্তার অভাব বোধ করছে, যারা ধর্ষিতা হচ্ছে, নির্যাতিতা হচ্ছে, তাদের কণ্ঠস্বর মিশিয়ে দেওয়ার জন্যই আমার এই মিছিল। আপনার দৃষ্টিশক্তি নেই, কিন্তু তা সত্ত্বেও কিভাবে এই প্রতিবাদ মিছিলকে ফিলিংস করছে? দৃষ্টিশক্তি থাকা বা না থাকা, দেখুন আমার নিজেরও একটা 8 বছরের মেয়ে আছে, ফলে এই নিরাপত্তাহীনতাটা আমি নিজেও বুঝি। দৃষ্টিহীন হওয়া বা না হওয়া সেটা খুব জরুরি নয় ক্ষেত্রে। এই যে ক্ষোভটা বা এই যে রাগটা, এইটা দৃষ্টিহীনতার সঙ্গে কোনো সরাসরি সম্পর্ক নেই। ফলে আমি যখন রাস্তায় হাঁটি সাধারণ মানুষের সাহায্য নিয়ে হাঁটি, ফলে যখন মিছিলে হাঁটি তখনও সাধারণ মানুষের সাহায্য নিয়ে হাঁটি। আর আমার সঙ্গে তোমার বাবা হাঁটছেন এখন, ফলে এই নিয়ে আলাদা কোনো দৃষ্টিহীনতার জন্য আলাদা কোনো প্রতিবন্ধকতা এই ব্যাপারে আমার আছে বলে। কালকে সুপ্রিম কোর্টে কেসটা ওঠার কথা ছিল, কিন্তু কালকে সুপ্রিম কোর্টে কেসটা আপনাদের সাথে চলে এসেছে, কি বলবেন? এটা তো আপামর জনগণের একটা ইস্যু, এটা তো ঠিক আমাদের ইস্যু নয়। এটা সামগ্রিকভাবে আমাদের পশ্চিমবঙ্গবাসী, শুধু পশ্চিমবঙ্গবাসী বলবো কেন, সারা ভারতবর্ষের মানুষের কাছেই একটা ইস্যু। এবং এই যে মৃত্যুটা, এই মৃত্যুটা তো একটা আইসোলেটেড ঘটনা নয়, একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ঘটনাটা হওয়ার অপেক্ষায় ছিল। তার জন্য যে প্রেক্ষাপটটা তৈরি হওয়ার দরকার ছিল, সেই প্রেক্ষাপটটা কিন্তু দীর্ঘদিন ধরে তৈরি হয়ে চলেছিল। সমাজের যে আবর্জনা জমা হয়েছে, সেই আবর্জনা স্তূপের উপর দাঁড়িয়ে এই বিক্ষোভ অত্যন্ত প্রত্যাশিত। কারণ মানুষের ক্ষোভ প্রকাশ করার জায়গাটা পাওয়া যাচ্ছিল না। এমন একটা ঘটনা ঘটলো, এমন একটা পৈশাচিক ঘটনা ঘটলো, যে ঘটনার রিয়াকশন দিতে সমস্ত মানুষ এগিয়ে এসছেন। এবং তার জন্যেই আজকে সমস্ত মানুষই আমাদের মিছিলে অংশগ্রহণ করছেন, যাদেরকে আমরা ডাকিও নি। আমরা হয়তো জানতামও না যে তারা রাস্তায় বেরোতে পারেন, তারাও কিন্তু আজকে বেরিয়ে এসছেন এবং বেরিয়ে এসে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করছেন। এই প্রতিবাদ মানুষের প্রতিবাদ, আমাদের শুধু যে প্রতিবাদ তা নয়। তো সেই জন্য আমার মনে হয় এটা অত্যন্ত প্রত্যাশিত ছিল এবং সেই ঘটনা আজকে ঘটছে। আগামীকাল তো সুপ্রিম কোর্টে এই কেসের শুনানি হচ্ছে না। এটা দেখুন, এটা নিয়ে আমাদের কোনো মন্তব্য করা উচিত নয়, কারণ সুপ্রিম কোর্ট তার নিজস্ব নিয়ম কানুনে চলে এবং সেই নিয়মের মধ্যে আমাদের হস্তক্ষেপ করা উচিত না। কিন্তু তবুও আমরা আমাদের ক্ষোভ প্রকাশ করতে ছাড়ছি না, কারণ আমাদের মনে হয়েছে যে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। কারণ আজকে প্রায় 3 সপ্তাহের উপর হয়ে গেল, এখনো পর্যন্ত সেইভাবে আমরা কোনো বিচার পেলাম না। আমরা দেখতে পেলাম না যে একটা সঠিক অনুসন্ধান হচ্ছে, এটা কিন্তু এখনো আমাদের কাছে সেরকম ভাবে এলো না। তার ফলে মানুষের ক্ষোভ বাড়ছে। সুতরাং আরো যদি বেশি দিন দেরি করা হয়, তাহলে এই ক্ষোভ কোথায় যাবে সেটা বলা খুব মুশকিল। डिले हो जाते बोले डेफिनेटली जस्टिस। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।